এই ধর ধর ধর, দ্রুত শেয়ালটা আমার মুরগিটাকে নিয়ে যাচ্ছে, ধর শেয়ালটাকে ধর। ফরিদপুর নামে একটা ছোট্ট গ্রামে বাস করত একজন বৃদ্ধ বুড়িমা। বহু বছর আগে তার স্বামী মারা যায়, না ছিল তার কোনো সন্তান। বুড়ি একা একাই জীবনযাপন করে। তবে তার বাড়িতে কিছু পশু পাখি ছিল, তাদেরকে লালন পালন করে বুড়ির সময় কেটে যেত। বুড়ির থাকার ঘর থেকে একটু সামনে ছিল একটা হাঁস মুরগির লালন পালন করে বুড়ির সময় কেটে যেত। সেখানে বুড়ির ভিন্ন ধরনের মুরগির হাঁস ছিল। সে খামার থেকে যে ডিম পেত সেগুলো বিক্রি করে বুড়ির দিন যাপন করত। বুড়ির কোনো কিছুরই অভাব ছিল না। বুড়ির একটা দুঃখ ছিল, সেটা হলো প্রায় রাতেই বুড়ির খামারে ঢুকে একটা শিয়াল মুরগি চুরি করে নিয়ে যেত। বুড়ির বাড়ির পাশেই ছিল একটা কালো জঙ্গল, সেখানে কিছু শিয়াল বাস করত। আর রাত গভীর হলেই সে শিয়ালগুলো জোরে ডাকাডাকি শুরু করে দিত। বাহ, কি সুন্দর! বুড়ির খামারে দেখি কি হাঁস মুরগি। আমি তো আজকে এখান থেকে তাজা তাজা মুরগি হাঁস নিয়ে যাব। হা 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 হা। শিয়ালের এই কুকর্মের জন্য বুড়ি প্রায় সময় মন খারাপ করে বসে থাকত। হঠাৎ এক রাতে মুরগিগুলোর আওয়াজে বুড়ির ঘুম ভেঙে গেল। এই ধর ধর, দুষ্ট শিয়ালটা আজকে আমার মুরগি চুরি করে নিয়ে যাচ্ছে। দুষ্ট শিয়ালটাকে ধরতে পারছি না, ধর ধর ধর। এইভাবে অনেক দিন চলতে থাকে বুড়ির বাড়ির হাঁস মুরগি খাওয়া। অসহায় বুড়ি আর কি করবে, ভালো করে মুরগির ঘরের ছিদ্রগুলো ভালো করে ঠিক করে রাত এসে গেল, কিন্তু না, কোনো কাজই হচ্ছে না। শিয়াল প্রতিদিন এইভাবে বুড়ির হাঁস মুরগি নিয়ে যাচ্ছে। হঠাৎ একদিন বুড়ির মাথায় একটা বুদ্ধি এলো। এইভাবে তো আর চলবে না, আমাকে কিছু একটা বুদ্ধি বার করতে হবে। বেটা শিয়ালকে ধরার, এবার শিয়াল ধরার একটা ফাঁদ তৈরি করতেই হবে আমাকে। বেটা শিয়ালকে এবার শাস্তি দেব আমি। বুড়ি তার বুদ্ধি অনুযায়ী কাজ করতে লাগলো। বুড়ি বাঁশ দিয়ে একটা খাঁচা বানাতে লাগলো। আর খাঁচা বানার উদ্দেশ্য একটাই, শিয়ালকে সেই খাঁচার মধ্যে বন্দি করে রাখা। বুড়ির যখন খাঁচা বানানো শেষ হয়ে গেল, সন্ধ্যার সময় বুড়ি সেই খাঁচার মধ্যে একটা ধবধবে একটা মুরগি ভিতরে ঢুকে রাখলো। এবার খাঁচার দরজায় একটা রশি বাঁধলো। দিন গড়িয়ে রাত আসলো। বুড়ি রশির এক মাথায় ধরে বসে রইল এক কোণায়, আর খাঁচার দিকে চেয়ে বসে আছে কখন শিয়ালটা আসবে। রাত গভীর হলো, ঠিক তখনই একটা শিয়াল এসে পড়ল। শিয়ালটাকে দেখে বুড়ি মনে মনে বলতে লাগলো, তুই আমার মুরগি খেয়ে এত মোটা তাজা হয়েছিস, আজ তো তোকে আমি এমন শিক্ষা দেব জীবনও বলতে পারবি না। শিয়াল খামারের দিকে আস্তে আস্তে এগিয়ে চলছে। এমনই সময় হঠাৎ চোখে পড়ল খাঁচার মধ্যে যে সাদা ধবধবে মোরগটা দিকে। লোভী শিয়াল তো ভীষণ খুশি মোরগটাকে দেখে। তাকে কষ্ট করে আর খামারের ভেতরে ঢুকতে হবে না। শিয়ালটা মুরগিটাকে ধরতে খাঁচার ভেতরে ঢুকে পড়ল, আর ওপার থেকে বুড়ির সাথে সাথে টান দিয়ে রশির খাঁচাটা বদ্ধ করে দিল।
যেই না মাত্র শেয়ালটা আটকে গেল, তখনই বুড়ি আনন্দে নাচতে লাগলো আর বলতে লাগলো, যা এবার মুরগি নিয়ে তোকে তো আমার হাতে নাতে ধরেছি, এবার তো তোর আর রেহাই নেই। যা যা যা, দেখি এবার কিভাবে পালাতে পারিস। শিয়াল পড়ল মহা বিপদে। সে খাঁচা থেকে বেরোনোর জন্য অনেক ছটফট করতে লাগলো, কিন্তু বুড়ি শিয়ালটাকে এভাবে কয়েকদিন বন্দি করে রেখে তারপরের দিন সকালবেলা ছেড়ে দেয়, কারণ সব প্রাণের উপরই বুড়ির মায়া আছে। তারপর থেকে শিয়াল বুড়ির বাড়িতে মুরগি নিতে আসলেও কিন্তু প্রাণের ভয়ে আবার দ্রুত চলে যায়। বুড়ি এখন মহা খুশি, কারণ শিয়াল আর তার মুরগি নিতে আসে না। তারপর থেকে বুড়ি খুশিতে জীবনযাপন করতে লাগলো।